আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজমির খান টেকনোলজির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, স্টার ডেল্টা স্টার্টার কীভাবে সহজ নিয়মে আপনারা করবেন তার উপরে আজকে ভিডিও ক্লিপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা এমপিসিবি সুইচ, মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, এটা টাইমার রিলে, এটা হচ্ছে আমরা স্টার করব, আর এটা হচ্ছে ডেল্টা, আর এটা হচ্ছে মেন কন্ট্যাক্ট। এখন আমরা কিভাবে সংযোগ করেছি তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারলোড রিলে। এখানে একটা প্রোটেক্টর রেখেছি, এখানে একটা প্রোটেক্টর রেখেছি, আর এটা হচ্ছে ফেজ ফেলর। আপনারা জানেন ফেজ ফেলরের কাজ কি। যদি কখনো কোনো এক সময় একটা ফেজ মার খায়, সেক্ষেত্রে আমাদের মোটরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই ফেজ ফেলরটা ব্যবহার করেছি। আপাতত এখন আমি ফেজ ফেলরটা কানেকশন করি নাই, মানে কাজ করার সময় একটা মনে করলাম যে প্রাথমিক অবস্থায় ভিডিওটা দেওয়া দরকার। এখানে আমরা কীভাবে সংযোগ করেছি, এখানে এখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো হচ্ছে ম্যাগনেটিকের কয়েল কন্ডাক্টর কয়েল, এই যেগুলো হলো কয়েল। আর উপরে হচ্ছে আমরা এখানে সাপ্লাই দেবো, এখানে আউট করব। এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে স্টার, আর এটা হচ্ছে মেন কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে এমপিসিবি মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার, আর এই যে অক্সিলারি কয়েল, এগুলো আমরা কাজ করেছি। আসলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে কতগুলো কেবল নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা স্পাইরালের মাধ্যমে আমরা তারগুলো ড্রেসিং করে নিয়ে এসেছি। এখানে আমরা তার দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা তার আমরা কেন নিয়েছি, এটা হচ্ছে এটার মধ্যে আমরা মেন ফেজ দিব এই তারটার মধ্যে। এটা হচ্ছে রাখছি, এটা হচ্ছে স্টপের জন্য, অর্থাৎ পাওয়ারটা যখন আমরা আর এটা হচ্ছে পুশ, আর এটা হচ্ছে স্টার এর ইন্ডিকেটারের লাইট। যখন স্টার হবে তখন এই ইন্ডিকেটারটা জ্বলবে, যখন ডেল্টায় চলে যাবে তখন আমার এই ডেল্টার ইন্ডিকেটারের লাইট। এই কালোটা হচ্ছে নিউট্রাল। এখন এই তারগুলো আমি কোথায় থেকে কীভাবে কানেকশন করেছি তা আমি আপনাকে দেখাবো। প্রথমে আমি আমার এই পাওয়ার তারটা, যেটা এই পাওয়ার তারটা আছে, এই যে আমি যে কোনো একটা পাওয়ারের সাথে অ্যাড করে দেব। যখন আমি এই তারটা এই সবুজ তারের সাথে স্টার্ট দিব, তখন কিন্তু ম্যাগনেটটা এই মেন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট রানিং হবে, এবং এই টাইমারের মাধ্যমে 10 সেকেন্ড 15 সেকেন্ড যেটি আমি সেট আপ করি না কেন তা ওকে জানাই দেব। এবং পরবর্তীতে যখন এই মেশিন স্টার্ট হয়ে যাবে, মোটর স্টার্ট হবে, তখন ছেড়ে দেবে। ছেড়ে দিলে কী হবে, যে অক্সিলারি কন্ট্যাক্টের মাধ্যমে এখানে আমাদের যে NONC, তখন এই যে এখানে এটার মাধ্যমে যে এই ওপেন যে সার্কিটটা থাকে সেটা ক্লোজ হয়ে এই যে এখানে আমাদের পাওয়ার দেবে, এখানে পাওয়ার দেবে। তখন আমার এই কন্ট্যাক্টটা চলবে, আর এটা তো চলবেই, তখন আমার ডেল্টায় চলে যাবে। এখন যেহেতু আমি কানেকশনগুলো এভাবে আপাতত আপনাদের দেখানোর জন্য আমি করিনি, এটা হচ্ছে এমপিসিবি। এই যে আমার এখান থেকে ফেজ ঢুকবে, এখান থেকে আমি লাইন 1 লাইন 2 লাইন 3 দেখব, এবং নিচ থেকে এখানে হচ্ছে আমি এম্পিয়ার সেট করার জন্য এটা একটা আছে, ভেরিয়েবল আছে। এখান থেকে আমি কত মোটর চালাবো তার উপর এম্পিয়ারটা আমি সেট করে দেবো। এটার মধ্যেও আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন একটা, এটাতে আমি সেট করে দিতে পারবো। আর এটা হচ্ছে আপনার যখন হয়ে যাবে, ওভারলোড হবে, তখন আমি এটার মাধ্যমে আমরা রিসেট করে নিতে পারবো। তা হচ্ছে আমরা এখানে যদি আমি কানেকশন করি, এখান থেকে আমরা এখানে দিব, এখানে দেওয়ার পরে মেন কন্ট্যাক্টে দিব, মেন কন্ট্যাক্ট থেকে আমরা দিব এখানে ডেল্টা কন্ট্যাক্টে, এই ডেল্টা কন্ট্যাক্টে থেকে আমরা দিব স্টার কন্ট্যাক্টে।
দেখতে পাচ্ছেন। এই দুঃখিত, আমরা এখান থেকে দিব ডেল্টা কন্টাক্টে, হয়ে গেল আমার কানেকশন। তারপরে আমরা এখান থেকে এটা দিলাম, এটা হলো মেইন কন্ট্যাক্ট, এটা হলো ডেল্টা কন্ট্যাক্ট। আমি করব কি, এখান থেকে আমার তো আর 3টা তার, মোটরের 3টা তার, 6টা তার হবে। এখান থেকে ঢুকবে ABC, A1, A2, B2, C2, আমি যে মানে আমার ওই তার অনুসারে লাগাবো। এখানে আবার 3টা ফেজ। আর এখান থেকে আমি এখানে শর্ট করে দিব। এখান থেকে আমি এখানে 3টা তার 1 2 3 1 2 3 আমি কানেকশন করে দেব, এবং মোটরের 3টা তার এখানে আসবে। এবং যখন আমি পুশ করব তখন এই মেন কন্ট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্টটা যখন ধরবে এখানে এটার মাধ্যমে দেখেন আমি 3টা তার লাগিয়ে শর্ট করে দিয়েছি, তখন শর্ট হয়ে যাবে। শর্ট হওয়ার সাথে সাথে আমার এই যে এখানে স্টার হয়ে যাবে, স্টার সংযোগ। আর এটা তো সরাসরি পাওয়ার পাচ্ছে, মোটরটা চলবে। এখানে আমি 5 সেকেন্ড সেট করে রাখছি বা 10 সেকেন্ড সেট করে রাখি, ঠিক 10 সেকেন্ড পরে এটা ছেড়ে দেবে। এই আমরা কিন্তু অক্সিলারির মাধ্যমে কানেকশনগুলো নিয়েছি যাতে করে ফুল সেফটি থাকে, কোনোটার সাথে জানি কোনোটার সংঘর্ষ না হয়। তখন আমরা এই অক্সিলারি যখন এনসির মাধ্যমে এটা সংযোগ হবে এই টাইমারের 10 সেকেন্ড পরে এনোটা এনসি হয়ে এই অক্সিলারিটা উঠে এই 2টা কানেকশন এই যে এখানে যে আছে এই এনসি তখন যখন উঠে যাবে তখন এনও এনসি হয়ে যাবে। এনসির মাধ্যমে আমরা এখানে কানেকশন করব, সরাসরি কানেকশন দিব এবং আমাদের কাঙ্ক্ষিত যে স্টার সেই স্টারে সংযোগ হবে। এ হচ্ছে। আর প্রাথমিক হচ্ছে আমরা দেখাচ্ছি, এটা হলে আমি প্রাথমিক দেখালাম। তাহলে কি করলাম আমি, এই যে আমি এই তারটা, এই তারটা হচ্ছে আমার এই ফেজের সাথে ক্লোজ থাকবে, এইভাবে ক্লোজ থাকবে সব সময়ের জন্য। যখন আমি এই তারটাকে এর সাথে পুশ করব তখন কিন্তু আমার ম্যাগনেটিকটা রানিং হবে। যখন আমি অফ করব তখন আমি এই তারটাকে মানে পুশের মাধ্যমে ছেড়ে দিব। লাল বটনটা পুশ করলে সাথে সাথে ডিসকানেক্ট হয়ে গেল, চলবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এই যে এখানে দেখছেন ওভারলোড মানে সরি এটা হচ্ছে ফেজ ফেলোর, এখান থেকে আমি 3টা পাওয়ার দিব, এখানে 3টা A B C পাওয়ার দিব। আর এখানে দেখতে পাচ্ছেন 1 2, এই 1 2 আমরা এখানে কয়েল ভোল্টেজ 215 মানে আমরা অক্সিলারি কয়েলে আমরা ভোল্টেজ সাপ্লাই দিব এই 2টার মধ্যে, একটা এবং এটার মধ্যে। আমি এখান থেকে নিয়ে দিতে পারি, সমস্যা নেই একটা, আর এখান থেকে 2টা আমি এখানে কানেকশন দেবো 1 2 1 2। তখন আমার এইটার মধ্যে ফেজ পাওয়ার পাবে। যখন আমি একটা ফেজ ছেড়ে দেবো তখন আমার এটা সাথে সাথে যে কোনো একটা ফেজ ছেড়ে দিলে আমার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টে এই যেখানে দেখতে পাচ্ছেন একটা তার হলুদ এবং লাল, এই যে হলুদ এবং লাল তারটা দেখেন, এই যে আমার এই লাল তারটা হচ্ছে এই যে এখানে দেখেন ওভারলোডের অক্সিলারিতে এনসিতে আমি দিয়েছি, এনসিতে। এখান থেকে এনসির মাধ্যমে আমার কাছে এই যে এই কী বলে এটা ফেজ ফেলারের কমনে, এই কমন থেকে আমার এনসি হয়ে এটা সরাসরি চলে গেছে হচ্ছে আমার এই যে অক্সিলারি কয়েলে এনোতে, এই এনোর মাধ্যমে আমরা। আর এটা হচ্ছে ওই যে সবুজটা, যখন আমি এই এনোর মাধ্যমে, আর এই তারটা সরাসরি চলে গেছে, যখন এই তারটা চলে গেছে হচ্ছে আমার এই টাইমারে, এই যে এই তারটা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আবার এই তারটা হচ্ছে আমার এই সবুজ তারটা, যেটা নর্মালি ক্লোজ রয়েছে। যখন আমি এটার মধ্যে পাওয়ার দিব তখন সাথে সাথে ম্যাগনেটের কন্ট্যাক্ট হবে, এবং যেহেতু আমার এটার সাথে অ্যাড আছে সাথে সাথে নিচেরটা নিয়ে নিবে। এবং এখান থেকে আমরা দেখুন এনও শর্ট করে দিয়েছে এখান থেকে আমার একটা তার এই যে আমি এই যে মেন কন্ট্যাক্টে দিয়েছি, নিচেরটা থেকে কন্ট্যাক্টে দিয়েছি,
এবং এখান থেকে আমি সরাসরি টাইমারে দিয়েছি। যখন এই টাইমারে লাইন পাবে তখন এই টাইমারে স্টার ডেল্টা এটা ওপেন হবে। এই যে নিউট্রাল, আমরা নিউট্রাল N2-তে নিউট্রাল দিয়েছি, কমন করে N2-তে সবকটা নিউট্রাল দিয়েছি। আশা করি বুঝতে পারছেন। আর আমি আরেকটা জিনিস, এখানে যে টাইমার, এই টাইমার থেকে কিন্তু আমি যেটা এনসি, এই এনসির মাধ্যমে, অর্থাৎ এখানে আমি একটা দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে 2 এবং 8, 2 এবং 8 কিন্তু আমি শর্ট করে দিয়েছি, 2 এবং 8 টার্মিনালটা শর্ট করে দিয়েছি। এখান থেকে কিন্তু আমার এনসি নর্মালি এনসি থাকবে, এই এনসির মাধ্যমে আমরা চলে গেছে কয়েলে, এই কয়েলে চলে গেছে। আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, আমি খুলে রাখছি, এই যে কয়েলে চলে গেছে, এখান থেকে কয়েলে চলে গেছে। আর এই যে এটা যখন আমার এই টাইম শেষ হয়ে যাবে তখন এটা আমার ক্লোজ হয়ে যাবে, এটা মানে স্টারের সময় শেষ, তখন এটা উঠে যাওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে। এই তখন এই যে এটা টাইমিংটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আমাদের এই কন্টাক্টে কিন্তু সংযোগ হবে, এখানে লাইন আসবে, তখন এটা কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে তো আর এইভাবে আপনারা আমার সাথে নেই, যে হলে আমি হাতে কলমে দেখাই দিব। যতটুকু পারছি আমার অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য। বাকিটা যেহেতু আমি নিজে সব কিছু শিখি, কোনো কারোর কাছে গিয়ে আমি এইসব কাজ শিখি নেই, আমার নিজের অভিজ্ঞতা আমি প্রয়োগ করেছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি কারোর কাছে গিয়ে এইসব কাজ শিখি নেই, একা শিখেছি। বলতে পারবেন চাপাবাজ, আসলে তা চাপা মারছি না, বাকিটা আল্লাহ জানেন আমি কতটুকু সত্য কথা বলছি। তাই আমি আশা করি যেহেতু আমি একা শিখতে পেরেছি, আপনারাও পারবেন। এইসব কাজ সহজ কাজ, জাস্ট একটু ব্রেন খাটাবেন। ধন্যবাদ সকলকে।